রহমত যে শুধু মুসলমান পাবে তা নয়, সৃষ্টি জগতের সবাই কি পাবে? যেমন ফেরাউনের উপরে আল্লাহর রহমত নাই, আছে, তবে এক্ষেত্রে দুনিয়াতেই সে যেহেতু আল্লাহ বানায় ফেলছে, আল্লাহ যেহেতু বানাইছেন, রব হিসাবে সবাই আল্লাহ কি করেন? লালন পালন। কিন্তু যারা মুমিন একাত্মবাদে বিশ্বাসী, আল্লাহর সাথে শরীক করেন না, তারা দুনিয়াতেও আল্লাহর রহমত পাবে, আখিরাতেও পাবে। আল্লাহ আখিরাতে তাদেরকে রহমত দিয়ে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। আদম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একাত্মবাদ চাইলেন কার কাছে? সেজদা দিলেন কাকে? বললেন, আল্লাহ পাক, আমি, আপনি হলেন আমাদের রব, আমরা হইলাম আপনার গোলাম, আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে নাই? এই দোয়াটা এখন বোধহয় মানসুখ, বাতিল হয়ে গেছে, এটা এখন আর চলে না। না না, এটা এত পুরান দোয়া, এটা এখন আর চলতো না। এটা বাদ দিয়ে এখন গাঞ্জা বাবাদের নামে একটা কিছু বানানোর দরকার। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমরা কখনোই এই কথা বলি না যে, আমরা কখনোই এই কথা বলি না যে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে মাজার গুলারে ফিডাইয়া ভাঙ্গিয়া দেবো একদিন, এটা বলি না। তবে একটা কথা আছে, সেটা কি? সরকার যদি ইচ্ছা করেন, এমন কোনো জিনিস নাই যেটা সরকার বন্ধ করতে পারে না। সরকার ট্যাক্সের জন্য, আবার রাজনীতি মনে করেন না বা যে করবেন হুজুরে খালি ঘুরে গেলে সরকারের বিরুদ্ধে, না, আমি বুঝাইতেছি একটু না। সরকার তো ট্যাক্সের জন্য, বেডের জন্য পাগল হয়ে গেছে। এখন কোন জায়গা থেকে টাকা পাওয়া যায়? তো আমি মন্ত্রী মহোদয়কে পরামর্শ দেই, সরকার বাহাদুরকে পরামর্শ দেই, ট্যাক্সের জন্য রিক্সাওয়ালার মোবাইলের ব্যালেন্সের দিকে আপনার নজর গেল, আর মাজারগুলোতে কোটি কোটি টাকার লেনদেন হয়, সেখানে কেন আপনাদের নজর যায় না? সেখানে নজর দেন, রেভিনিউ বাড়বে। সেখানে নজর দেন, এমনও মাজার আছে, এমনও দরবার আছে, প্রতি মাসে কয়েক কোটি টাকা লেনদেন হয়। এই টাকাগুলি নিয়ে জনগণের খেদমত করেন, লাভ হবে। যারা দিছে তারাও সওয়াব পাবে, আপনারাও কি পাবেন? গ্রামের লোক 1200 টাকা দিয়ে মোবাইল কিনে 20 টাকার বেশি পুরায় না। কথা কি ঠিক বললাম? তো হেডের দিকে নজর যায় কেন আপনার? আপনি মাজারগুলি দেখেন না? প্রত্যেকটা মাজারে মাজারে হাজার হাজার টাকা দেয়। এই টাকাগুলি নিয়ে জনকল্যাণে খরচ করেন। আচ্ছা, আপনারা বলেন তো, শাহজালাল রাহিমাহুল্লাহ তিনার মাজারে যদি আপনি 100 কোটি টাকা দেন, উনি এখান থেকে কয় টাকা পাবে? আপনি বিবেককে প্রশ্ন করে একেবারে ঠান্ডা মাথায় আরেকবার জবাবটা দেন। আপনি যদি 100 কোটি টাকা শাহজালালের মাজারে দেন, উনি কয় টাকা পাবে? কোনো সন্দেহ আছে? টাকা কি জিন্দা মানুষের দরকার না মরা মানুষের দরকার? আল্লাহ কি দান সদকা করতে কইছে মুদ্দারের না জীবিত মানুষের? তা আপনি মুদ্দারে দিতেছেন কেন? শাহজালাল যদি টাকা পায়, আমার সকল সম্পত্তি বিক্রি করে আমি নিয়ে ওনারে দিয়ে দেন, যদি কোনো লাভ হয়। আপনি যারে টাকা দেওয়ার কথা, জিন্দা মানুষ খাইতে পায় না, রাস্তার ধারে পড়ে থাকে, একটা গরিব মানুষ মেয়ে বিয়ে দিতে পারে না টাকার জন্য, আপনি তারে টাকা না দিয়ে মুদ্দারে টাকা দেন, আর সেই টাকা দিয়া একদল দুর্বৃত্তরা গাঁজা খায়, ইয়াবা খায়, মাগিবাজি করে। কথাগুলি শূন্য বলতেছি না। বাংলাদেশের এমন কোন জেলা নাই মোল্লা নাজিমের পাও পড়ে নাই, এটা আপনারা তো জানেন। আমি যেখানেই যাই, যা আছে আগে ওই জায়গাগুলি দেখি। আমি এমন কোন মাজার পাই নাই বাংলাদেশে যেখানে ব্যবসা করা হয় না। এই ব্যবসাগুলি একদল দুর্বৃত্তরা করে। এমনও মাজার বাংলাদেশে আছে, এখানে আজও কোনো আল্লাহর ওলিরে শোয়ানো হয়েছে কিনা, দাফন করানো হয়েছে কিনা, এতে আমাদের সন্দেহ আছে। একটা গল্প বলি, এটা হাদিস নয়। এক পিসাব হুজুর, নাদুস নুদুস চেহারা,
সব সময় সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা পায়জামা, সাদা টুপি, সাদা পাগড়ি পরে থাকেন। বেশি কথাবার্তা উনি বলেন না, কারণ মাকসুদ তো কথা বলা নয়, মাকসুদ তো মানুষকে হেদায়েতের দাওয়াত দেওয়া নয়, কোরআনের দাওয়াত দেওয়া নয়। তাদের মাকসুদ হলো কি? মাল কইতারেন না, মাল। মাকসুদ কি? মাল। মাকসুদ তেরা মাল হে। এখন ওই পিশাব হুজুরের কাছে গেছে আরেকজন মুরিদ হওয়ার জন্য। পিশাব হুজুর মুরিদ করাইলেন, কিছু তাসবি তাহলিল অথবা কিছু ওজিফা টজিফা শিখাই দিছে। দেওয়ার পরে পিশাব হুজুর দেখলেন তার মুরিদটা খুবই আনুগত্যশীল, পিশাব ছাড়া আর কিছু বুঝেও না, বিশ্বাসও করে না। যখন বিশ্বস্ত হলেন তখন পিশাব হুজুর তার মুরিদের একটা গাদা দিয়া খেলাফত দিয়ে দিছে। খেলাফত কিন্তু সাথে সাথে দেয় না। আপনি পিশাবের কাছে মুরিদ হইবেন, পিশাব আগে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করবে, আপনি তার আনুগত্যশীল কিনা, তার কথা মতো চলেন কিনা, কতটুকুন করেন, এরপরে আপনারে কি দিবে। অথচ আমরা কার খলিফা? কথা বলে না। তো খেলাফত দিয়া একটা কি দিয়ে দিছে, একটা গাদা দিয়ে দিছে। গাদা নিয়ে বেচারা চলে গেছে। 2-3 দিন পর আনফরচুনেট গাদাটা অসুস্থ হইয়া মারা গেছে। গাদাটা দিছে কেডা? কথা বলে। এটার কোনো দাম নাই, এটা কোনো মহব্বত নাই। বেচারা রাস্তার ধারে গাদার লাশ পড়ে আছে, গাদার পাশে বসে বসে কাঁদতেছে, আহারে পিশাব হুজুরের দেয়া অমূল্য সম্পদ হারায় ফেললাম। এই দুঃখে গাদাটার উপরে একটা রুমাল দিয়া, লাল রুমাল তো গায়ে ছিল, কারণ এটা তো পিশাবের দেওয়া বরকতি গাদা, এটার গায়ে রোদ লাগলে অসুবিধা আছে না নাই? হ্যাঁ, এই জন্য এটার উপরে একটা রুমাল দিয়া ঢাইকা বৈশা বৈশা কাঁদতেছে। তো কাঁদতেছে বেচারা, চোখ বন্ধ করে কান্দে। এই রাস্তা দিয়ে বাজারের লোকজন আসা যাওয়া করে। কিছু লোকেরা দেখলেন একটা লোক লাল কাপড় কিসের উপরে একটা দিয়া বসে বসে কাঁদতেছে। তো লাল কাপড়ের প্রতি আমাদের দুর্বলতা আছে না নাই? কথা বলে না। লাল কাপড় যখনই দেখছে, লাল কাপড় কোনো কিছু দায়িত্ব রাখছে, বেচারা কাঁদতেছে। এখন লাল কাপড়ের উপরে লোকেরা টাকা পয়সা দেওয়া শুরু করছে। বেচারা কাঁদতে কাঁদতে এশার নামাজের সময় হয়েছে। এই রাস্তা দিয়া লোকজনও যাওয়া মোটামুটি শেষ, কান্নাও শেষ। চোখ খুললা দেহে টাকা আর টাকা, টাকা আর বেচারা মনে মনে করে টাকা দিল কি? পরে বুঝতে পারছে যে যেহেতু লোকেরাই দিক দিয়ে আসা যাওয়া করে, এই তো টাকা। বেচারা চিন্তা করলেন, আমি না বুঝি নাই বরকতের গাদা পিশাব হুজুর দিছে, কত বরকত। মরার আগের গাদার চাইতে মরার পরের গাদা অনেক বেশি দামি হয়ে গেছে। এখন বেচারা কোদাল একটা আইনা গাদাটারে এখানে দাফন করছে। ওইরা উপরে লাল কাপড়, ওই যেটা বর্তমানে দেখেন, দিয়া বেচারা বসে আছে। লোকেরা আসে যায়, পয়সা দেয়। একদিন এটারে বিল্ডিং করছে, উপরে গুম্মিস করছে, অনেক বড় পিশাব। নাম দিলেন গেদুসার মাজার। কার মাজার? গেদুসা। এখন পিশাবের কাছে আর মূল পিশাবের আর মনে নেই। মূল পিশাব হুজুর একদিন তার আরেক মুরিদরে বলতেছে, কিরে অমুকরে খেলাফত দিলাম, গাদাও দিলাম, কই আজ পর্যন্ত তো আর দেখা টাকা করে নাই। কয় হুজুর ওর কথা বাদ দেন, ওরে ছাইরা দেন। কয় কেন? কয় উনি আপনার তো খবর নাই, আমনে কি পীর, আমনের চাইতে বড় পীর উনি, কোটি কোটি টাকার মালিক, মাজার বানাইছে, আপনার চাইতে বড় পীর হয়ে গেছে। এখন এখন লোক ওখানে টাকার কোনো অভাব। পিশাব তো রাইগিয়া ফাইগিয়া তারে খবর দিস, এই বেটা আমি মুরিদ বানাইলাম, আমি খেলাফত দিলাম, আমার সাথে কোনো ফাইজলামি, তুই আমার সাথে দেখা কর। যাওয়ার পরে পিশাব হুজুর বলতেছেন, বেটা
মুরিদ করাইলাম আমি, গাদা দিলাম আমি, তোর তো কোনো খোঁজ খবর নাই। শুনলাম কোটি কোটি টাকার মালিক হইছ, কেমনে কেমনে কি হয়েছে? মুরিদ তখন পিসাবের সাথে মিথ্যা কথা বলা যাবে না। পিসা হুজুরের কাছে বলতেছে, হুজুর ব্যাপার হচ্ছে এই যে গাদাটা দিছিলেন মরে গেছে, এই ঘটনা ঘটছে, এখন শুধু টাকা আর টাকা, মাল আর মাল, এই জন্য আপনার কথা একটু ভুলে গেছে। পিসা হুজুর কয় এদিকে আয়, কয় শোন, কারো কাছে কইস না, যে গাদার বাচ্চা দিয়া তুই গেদুসার মাজার বানাইছ, কোটি কোটি টাকার মালিক হইছ, তোর ওখানে যেটারে দাফন করছ, এই যে আমার এখানে মাজারটা দেখতেছ, এইটা হলো ওইটার মা, আমিও ওইভাবেই দাফন করছি। তিতাস আমার যে বাড়ি, তিতাস থানায়, তিতাস থানার পাশে একটা মাজার আছে। বিশ্বাস করেন আজ পর্যন্ত খুঁজে পাই নাই কারে দাফন করা হয়েছে। কয় এটা নাকি নিজে নিজে উঠছে, নিজে নিজে। সারা বাংলাদেশের মাজার তো আমরা নষ্ট করতে পারবো না, ভাঙতে পারবো না। তবে আমার জীবনের সাকসেসের কথা হলো, আমার গ্রামে যেই কয়টা মাজার ছিল 5টার মতো, আলহামদুলিল্লাহ সব উঠানো ফেলা হয়েছে। আমার গ্রামে এখন আর কোনো মাজার নেই। আপনি আপনার গ্রামের দায়িত্ব নেন, ফিডায়া করতে হবে না, মানুষকে তাওহীদ বুঝাইতে হবে। কথা ঠিক কিনা? তাওহীদ বুঝাবেন, বুঝতে দিবেন। আমার যে গ্রামে আমার জন্ম, এমন লোকও আমার সাথে তর্ক করেছেন, তারা বলতেন তাব্বাত ইয়াদা সূরা দিয়া নামাজ পড়লে নামাজ হবে না। তাদের আকীদা হলো নামাজে দাঁড়াইছেন, আরেকজনের জন্য বদদোয়া করেন কেন? চিন্তা করেন। আমার গ্রামে আরেকজন ছিলেন মাজারওয়ালা লোক, সে আমাকে বলতেন সম্পর্কে, ওই লোকটা হয় আমার তালুই বুঝেন তো? উনি আমারে বলতেছেন, বাবা কোরআন হইল জাল কিতাব, জালিকাল কিতাব, এটা হইল জাল কিতাব। কত বড় মানে মারিফতি লোক। যাই হোক, সর্বশেষ জীবনের অবস্থাগুলি ভালো যায় নাই। তাদের কষ্ট দেখে বাকিরা সিদ্ধান্ত নিছে, এতদিন মাজার টাজার করে উরুস পুরুস খাইয়া যেহেতু শান্তিতে মরতে পারে নাই, ভবিষ্যতে আমাদেরও শান্তিতে মরার সম্ভাবনা। তো টাকা পয়সা নষ্ট করে এগুলির দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোল্লা আলেমরা যেদিকে আমরাও আছি, চাইবেন কার কাছে? আচ্ছা বলেন তো, সব নবীরা চাইতেন কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একাত্মবাদ, আল্লাহর ভয় যদি আপনার হৃদয়ে থাকে, আপনি কখনো শিরক করতে পারেন না। ধারাবাহিক আলোচনা চলবে তাওহীদের উপরে, শিরক। আমি শুধু আজকে একটা হাদিস আর একটি কোরআনের আয়াতই বললাম, সামনে বলবো কি কি শিরক আমরা করি, কোন কোন ব্যাপারে। ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।